এটি আজকে সারা দেশে এই কলম বিরতির আয়োজনটি হচ্ছে। এটি আবু জাফর ভাইয়ের নেতৃত্বে। আপনারা জানেন বিগত 16টি বছর আমরা কেমন ছিলাম আর এখন আমরা কেমন আছি, এটি যারা গণমাধ্যম কর্মী তারাই কিন্তু বুঝতে পারছে যে বিগত দিনগুলিতে আমাদের একটি ভয় ছিল 57 দ্বারা 57 দ্বারা আর আইসিটির একটি ভয় আমাদের মধ্যে ছিল। যে ভয়, যে কালো আইনের কারণে আমরা বিগত দিন 15-16টি বছর সত্য কথাগুলো কিন্তু লিখতে আমরা অনেক সময় ভয় পেতাম। আমাদের অনেক ভাই বোনেরা, অনেক সহকর্মীরা এই আইসিটির এই ভুয়া মামলায় তারা কারাগারে ছিলেন, নির্যাতনের শিকার হয়েছেন, দীর্ঘ সময় কারাগারে থাকতে হয়েছে। আর এখন যে সময়টি, যে স্বাধীন দেশ আমরা পেয়েছি, এই স্বাধীন দেশে আমরা গণমাধ্যম কর্মীরা কেমন আছি এটি নিয়ে আমাদের প্রিয় নেতা আছেন এখানে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। তারপরও কিছু কথা আমাদের বলতে হয়, যেহেতু আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, যে স্থানে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে জাতীয় প্রেস ক্লাব। এখানে বলতে পারেন যে জাতীয় প্রেস ক্লাবে শুধু সাংবাদিকরাই কি তাদের মনের আবেগ, তাদের কষ্টের কথাগুলো এখানেই শুধু বলে? আপনারা জানেন সাংবাদিকদের বাইরেও প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা মানুষ এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে তাদের মনের আবেগ, অনুভূতি, তাদের মনের যে কষ্টগুলো আছে, তাদের যে চাহিদা আছে, তাদের যে দাবি আছে, সেগুলো করছে। আপনারা জানেন একটি পেশাদায়িত্ব নিয়ে যারা কাজ করে তারা হলো সাংবাদিক। আপনি দেখেন বিগত দিনগুলিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এখানে যারা গোয়েন্দা সংস্থার লোকজন আছেন, আপনারা তো প্রত্যক্ষ সাক্ষী যে অনলি সাংবাদিক ছাড়া যারা এখানে কর্মসূচিতে আসেন, কেউ গাড়ির নিচে শুয়ে পড়েন, কেউ রাস্তায় শুয়ে পড়েন, হজবরল একটি অবস্থানের মধ্যে আন্দোলন করেন। কিন্তু একটি জাতি আমরা একটি পেশার মানুষ যারা শৃঙ্খলভাবে আমরা কর্মসূচি পালন করি। কারণ সাংবাদিক হলে শিক্ষিত সমাজ, শিক্ষিত ছেলে মেয়েরা এখানে এই পেশায় আসছে। আমরা তো রাস্তাঘাটে সরে যেতে পারি না, আমরা তো এই রিক্সা নিতে সরে যেতে পারি না, আমরা গাড়ির চাকার নিচে সরে যেতে পারি না। কারণ সাংবাদিকরা শিক্ষিত সমাজ, জাতির বিবেক, আমাদের কাজগুলি করতে হবে ঠান্ডা মাথায়, শৃঙ্খলভাবে আমাদের কর্মসূচি, আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। দুঃখের বিষয়, আমরা বিভিন্ন সময় দেখে থাকি মানুষের দাবি আদায়ের জন্য কত কিছু করে, কিন্তু আমরা যে এমন একটা সাংবাদিক পেশায় আমরা ভদ্র শান্তভাবে আমরা যে আন্দোলন করি, আমরা যে কর্মসূচি করি, আমাদের যে দাবি আদায়ের যে বিষয়গুলি নিয়ে আমরা তুলে ধরি, আমাদের এই ভদ্র সমাজের চিৎকার, আমাদের কান্না, আমাদের আবেগ, আমাদের অনুভূতি, আমাদের ডাক কেউ শোনে না। বিগত দিনে আপনারা দেখেছেন এই যে সারা বাংলাদেশে সাংবাদিকরা তাদের দাবি আদায়ের জন্য বিভিন্ন সময় রৌদ্র, রাস্তাঘাট, বৃষ্টি, ঝড়ের মধ্যে আমাদের যে চিৎকার, আমাদের যে মনে কষ্ট, আমাদের যে দাবি আদায়ের যে বিষয়গুলি তুলে ধরি, আমাদের এই চিৎকার কেউ শোনে না। আর আজকে যদি আমরা অন্যদের মতো রাস্তাঘাটে শুয়ে যেতাম, অন্যদের মতো যদি গাড়ির চাকার নিচে শুয়ে যেতাম আমাদের পরিবার নিয়ে, তখন আমাদের চিৎকার শুনতো, তখন ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের কাছে আসতো, আমাদেরকে বোঝাতো। কিন্তু আমরা তো সেইভাবে আমাদের কোনো কর্মসূচি পালন করি না। আমরা যেহেতু জাতির বিবেক, আমরা জাতির সাথে একটি ভালো সম্পর্ক আমাদের রয়েছে, আমাদের জাতির সাথে সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের যে সম্পর্কটা আমাদের আছে, এ কারণে এই জন্য আমরা আজকে সারা দেশে কলম বিরতি অনুষ্ঠানটি আয়োজন করেছে। আপনারা জানেন এই সম্পর্কটি হবে আমাদের শৃঙ্খল সম্পর্ক। আমরা কখনো
এমন কোনো কাজ করব না যে কাজের জন্য সাংবাদিকদের বদনাম হবে। কারণ আমাদের ইতিমধ্যে আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে 24 সালে আমরা কেমন আছি এটি বলেছিলাম। আমার চেয়ে সবচেয়ে বেশি বলতে পারবে জাফর ভাই, কারণ যেহেতু জাফর ভাই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যার ছোঁয়া, যার নেতৃত্বে সারা দেশে প্রত্যেকটা উপজেলায় ছড়িয়ে পড়েছে, আমার চেয়ে তিনি বেশি বলতে পারবেন। কিন্তু কিছু সংখ্যক তথ্য আমার কাছে আছে যেগুলি আপনাদের কাছে তুলে না ধরলে, আপনার মাধ্যমে প্রচার না করলে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা অনেক তথ্যগুলো গোপন রাখছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন, আমরা বলি কি আওয়ামী লীগের সময় সাংবাদিকদের নির্যাতন করেছে, হামলা করেছে। ওকে, এটা তো সত্য কথা, এটা তো মিথ্যা না। কিন্তু এখন আমরা কি করেছি, এই সময়ে আমাদের কি অপরাধ? এখন আমরা দেখেছি 33টি জেলায় এই 3 মাসে 132 জন গণমাধ্যম কর্মীকে সাজানো মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে। আপনারা সবাই জানেন 15 জন সাংবাদিকরে লাঞ্ছিত করেছে, 9 জন সাংবাদিককে ধরে নিয়ে পিটিয়ে পুলিশে দিয়েছে। তাদের অপরাধ কি ছিল জানেন? তারা অনেক বড় অপরাধ করেছিল। এটি হলো যারা কিছু রাজনৈতিক নেতার দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে ভিডিও এবং সংবাদ প্রকাশ করেছে বলে তাদেরকেও আওয়ামী ফেসিবাদী দূষর আখ্যায়িত করে তকমা লাগিয়ে তাদেরকেও পিটিয়ে পুলিশের কাছে দিয়েছে। তা আমরা কোথায় আছি আপনি বলেন? একজন গণমাধ্যম কর্মী সেই সংবাদ প্রকাশ করবে, জাতির কাছে ভালো বস্তুনিষ্ঠ সংবাদটা তুলে ধরবে, তা যদি আমাদেরকে এইভাবে লাঞ্ছিত করা হয় তাহলে কিভাবে আমরা এই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করব? ইতিমধ্যে গতকালকে একটি কথা বলতে চাই। গত পরশুদিন নওগাঁতে 2 জন সাংবাদিক, একজন সম্ভবত নাজমুল হক, আরেকজন অন্তর, 2 জন গিয়েছিল এই নওগাঁ সদরের বিএনপির উপজেলা বিএনপির সভাপতি, সম্মানিত সভাপতি, তিনি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সাথে তারা মিলেমিশে লুটপাট করেছিল। আওয়ামী লীগের সময় লুটপাট করছে, সুবিধা নিয়েছে। এখন এই স্বাধীন সময়ের মধ্যে সুবিধা নেওয়া শুরু করেছে। তারপর যখন এই চাঁদাবাজি দুর্নীতির নিউজ তারা প্রকাশ করতে যায় তখন তাদেরকে ধরে পিটিয়ে লাঞ্ছিত করে পুলিশ ভাইদের হাতে তুলে দিয়েছে। আমি নওগাঁ পুলিশের একজন ইন্সপেক্টরের সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন আমরা ব্যর্থ, কারণ আমাদের কাছে কোনো এজাহার দেয়নি, আমাদের কাছে কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ ছাড়াই এই বিএনপির যিনি উপজেলা বিএনপির সভাপতি আছেন তিনি ধরে তার লোকজন ধরে এনে আমাদের কাছে দিয়েছে, তারপরে এজাহার দিয়েছে, আমরাই সেই মামলা চালান করেছি। একটি কথা লক্ষ্য করে দেখেন, থানায় কোনো ব্যক্তি যখন অপরাধ করে প্রচলিত আইনে তার প্রাথমিক বিচারের জন্য মামলা হয়, কিন্তু সাংবাদিকদের বিচারের ক্ষেত্রে কোনো এজাহার দেওয়া লাগে না, কোনো অভিযোগ দাখিল করতে হয় না। সরাসরি আগে ধরে নিয়ে যাও, তারপরে এজাহার দাও। সবসময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন একটি অভিযোগ পাওয়ার মাত্র তদন্ত করবে, তারপরে এজাহারভুক্ত করবে। কিন্তু গণমাধ্যমের ক্ষেত্রে এটি ভিন্ন। একই মায়ের সন্তানরা যদি ভিন্নভাবে হয় কেমনে হবে? আমাদের ক্ষেত্রে একরকম আর জনগণের ক্ষেত্রে একরকম। কারণ আমরা তো কাউকে টাকা দেওয়া সম্ভব না, কারণ গণমাধ্যম কর্মীরা টাকা দিয়ে অন্যদের কাজ করাবে এটি আমার কেন, আমরা নিজেরাই তো কষ্ট করে চলতে হয়। যে টাকা বিজ্ঞাপন থেকে আমরা পাই, যে টাকা আমাদের শুধু সুবিধা হয়, এটি দিয়ে আমাদের সংসার চলে না। সুতরাং আমরা যে কি কষ্টে আছি একমাত্র আল্লাহ তাআলা জানেন, মাহবুব জানেন। কারণ আমাদের এই দুঃখ, আমাদের এই কষ্ট কেউ খবর রাখে না। খবর রাখে কাদের? যারা তেলবাজ,
এই দেশে যারা তেলবাজি করে তাদের খোঁজখবর রাখে বেশি, কিন্তু গণমাধ্যম কর্মীদের দুঃখ কষ্ট বোঝার কেউ নাই। ধন্যবাদ। যেহেতু আজকে মফস্বল সাংবাদিক ফোরামের আজকের এই আয়োজন, কলম বিরতির আয়োজন, এটি অনেকেই ভাবছেন যে লোক সংখ্যা কম কেন। আসলে এটি সারা দেশে হচ্ছে। সারা দেশে হওয়ার কারণে এখানে যিনি নেতা আছেন আমাদের আবু জাফর, এই গরম যেহেতু তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, অনেকে অসুস্থ হয়ে যাবে। লোকজন বেশি হলে অন্যদের মধ্যে রাস্তাঘাটে মানুষ ভোগান্তি বাড়বে। এই ভোগান্তি কমানোর জন্য তিনি সারা দেশে বলেছেন নিজ নিজ এলাকা এবং জেলা উপজেলাগুলিতে কলম বিরতি করার জন্য। এই জন্য এখানে এত লোক আমরা জড়ো হইনি, কারণ বেশি সাংবাদিকরা এখানে জড়ো হলে এই রাস্তাঘাটে যানজট সৃষ্টি হবে, মানুষের ভোগান্তি বাড়বে। সেই কারণে আমাদের এই আয়োজন, এই কলম বিরতির আয়োজনে আমরা বিগত দিনগুলিতেও পালন করে এসেছি, এখনও আমরা করছি। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার, যিনি মাননীয় প্রধান উপদেষ্টা আছেন, তিনি আমাদের গুণীজন, আমাদের শুধু বাংলাদেশে নয় বিশ্বের অহংকার। আমরা চাই আমাদের যে মনের কষ্টগুলো আছে, আমাদের যে দাবিটুকু আছে, এই দাবিটুকু 100%-এর মধ্যে 40% যদি আমাদের দাবিগুলো রাখতেন, বাস্তবায়ন করতেন, তাহলে আমাদের গণমাধ্যম কর্মীদের একটি পথ চলার সুন্দর হতো। তবে আমরা আসলে গণমাধ্যম কর্মীরা কেমন আছি, কতটুকু কষ্টে আছি, যারা কাজ করে তারাই বলতে পারবে।